কোথায় যাচ্ছ আমাকে? এই বেটা, যাবো না। যাবো না। আসেন ধরে নিয়ে আরে ঢোকা ভিতরে। আমি যাবো না। যাবো না। যাবো না। আয় নিয়ে আয়। এই এই না, যাবো না। নিয়ে আয়। এ কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ধরে নিয়ে আসে। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও। ভাই এটা কি করতেছেন আপনি? বহুত তাহলে হাত তো পাচ্ছেন, চোখ বাঁধেন কেন? চোখ কথা বলবি না, আরে ভাই আপনি হাত তো পাচ্ছেন, চোখটা খুলে দেন। একদম কথা বলবি না, খায়া ফেলাম কিন্তু। ওই ওদের দেখে থাক, ঠিক আছে? আমরা বাইরে গিয়ে পরামর্শ করি। হ্যাঁ? এই তোমরা আমাকে কোথায় নিয়ে আসছো? আমাকে ছেড়ে দাও। সময় নিয়ে লাভ নেই, তাড়াতাড়ি খালাস করে দিতে হবে। বস আপনি ঠিকই বলছেন। এই আমার নাম কিল্টু মাস্তান, আমি ধরি মারি খালাস করি, কাজ আজকে শেষ করে দিব। তাইলে আর দেরি করে লাভ নেই, চলেন। কেউ কি আসো, আমাকে একটু পানি দিবে? পানি। এই কেউ কি আসো, আমাকে একটু পানি দিবে? এতক্ষণে মনে হয় পশ্চিমা সূর্য হেলে পড়েছে, দিনের আলো কমতে শুরু করেছে, উকিলের ডাক বন্ধ করেছে, শিয়ালের ডাক শুরু হয়েছে। আগামীকাল হবে আমার জন্য এক নতুন সকাল। হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হালিম ভাই কেমন আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমাকেও ভালো রেখেছেন আল্লাহ। জি শুক্রিয়া শুক্রিয়া। হাসান ভাই, খবর শুনেন নাই? আব্দুল হালিম ভাই, আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে আব্দুল হালিম ভাই? আবু বকর সিদ্দিক তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো নিখোঁজ। কি বলেন আব্দুল হালিম ভাই? আরে আমাদের সিদ্দিক হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না? উনি শহরে যান নাই তো? না, শহরে যদি যায় তাহলে তো আমাদেরকে বলে যেত। পুলিশকে কি কোনো ইনফর্ম করেছেন? না, এখন ইনফর্ম করা হয়নি। আগে পুলিশকে ইনফর্ম করতে হবে। চলেন চলেন ভাই, এখনই থানায় চলেন। বরকত, খবর শুনেছিস? কি খবর? আবু বকর হুজুরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কস কি? আমি তো খুব চিন্তিত। হে আল্লাহ, হুজুরকে হেফাজত করিও। সারাদিন তো খুঁজলাম, আর খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কোনো খোঁজ খবর তো পাইলাম না। বাইকটা তো পড়ে আছে, লোকটা তো নাই। চিন্তার বিষয়। চিন্তা তো অবশ্যই, পুলিশের ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছে। পুলিশের কাজ পুলিশে করবে, কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে। আমরা এলাকার বিভিন্ন স্তরে খোঁজাখুঁজি করব। আপনি ঠিকই বলেছেন, আমাদের বিভিন্ন জায়গায় খোঁজ করতে হবে। তো আজকের মতো চলেন, আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে আবার
খোঁজা যাবে। জি চলেন ভাই। জি আলহামদুলিল্লাহ। নেতা, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। গতকাল রাত্রে দেখলাম পায়চারি করছেন, রাতে ঘুমননি। কিছু রাত আছে ঘুম হয় না, সেটা আনন্দের। কিছু আনন্দ আর কিছু দুঃখ। আনন্দ হলো আমি আবারও সাংসদ হচ্ছি, আর দ্বিতীয়টি হলো আমাদের ওই সিদ্দিক হুজুরের জন্য। আগেরটা সত্যি, পরেরটা মিথ্যা। কথা কম বলার চেষ্টা করো। শোনো, আমি আজ বাজারে যাব না, বরকতকে সাথে নিয়ে ভালোভাবে বাজার করে নিয়ে আসতে যাও। নেতা, সব সদাই কি বাকিতে কিনো? খুশিমাই রাতে একটু বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ঠিক মতো কথা বলতে পারো না, আবার মাছ লাগাই। তোমার তো একদম চিনেই যাইতেছে না। যাও বাজার যাও। নেতা, ঠান্ডা লাগছে। তোমার তো চিনাই যায় না, এখন তুমি কে? যাও বাজার যাও, যাও তাড়াতাড়ি করো। আব্দুল হালিম ভাই, কি আর করব, আল্লাহ ভরসা। হ্যাঁ, কোথায় আছে, কেমন আছে, কেমনি আছে, একমাত্র আল্লাহ ভালো জানে। আল্লাহ ভরসা। তিনি যে ফয়সালা করে রেখেছেন তার বাহিরে তো আমরা যেতে পারবো না। তার তেমন কোনো শত্রু ছিল না। মোট কথা হচ্ছে তার জনপ্রিয়তাই হচ্ছে তার প্রধান শত্রু। এই কামাল, শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো। মুরব্বী এই সময় কি নিকে ডাকি নুজাই তো হই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, হঠাৎ করে ডাকলেন? ঘটনা কি? যা বলার তাড়াতাড়ি বলেন, আমার হাতে সময় নাই। এত ব্যস্ত কেন? কাজের কাজ তো কিছুই করো না, পর শুধু মাস্তানি আর আমার ভাইয়ের চামচাম। আমি মাস্তানি করে ঠিক আছে, কিন্তু এই কামাল কারো চামচামি করে না। দেখো কামাল, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই মাস্তানি কাজ করা ভালো কাজ না, সমাজে ভালো চোখে দেখে না। সমাজে নিজে সম্মানিত হও আর তোমার সন্তানদেরকেও প্রতিষ্ঠিত করো। আরে আমি নিজেই তো কত মানুষের জ্ঞান দিই, আর আপনি আমার জ্ঞান দেন। আফসোস, আপনি আমার নেতার বড় ভাই। আরে তোমাদের মতো লোকেরাই হচ্ছে জ্ঞান পাপী। নেতার ছেলে নেতা হবে, নেতার ছেলেরা বিদেশে লেখাপড়া করবে, আর তোমার ছেলেরা চামচা হবে। এটাই সমাজ। আমি কাল মাস্টার, আমি ধরি, মারি, হারি। আজব মানুষ। হ্যাঁ, সুরে না সময় ধর্মের কাহিনী। চলেন। ধর্মের কাহিনী আমিও কম জানি। শোন, दिल से जुबान गलती है अचार रखती है, दिल मगर कर नहीं पैदा होता है। মন থেকে যে ডাক বের হয় সে ডাক প্রভাব বিস্তার করে। মুখে আল্লাহ বলা আর অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ বলা ভিন্ন জিনিস। অন্তরের অন্তঃস্থল কেন্দ্রবিন্দু থেকে বান্দা যদি একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ 70 বার দৌড়ে হাজির হয়ে বলে, বান্দা তুমি কি চাও? আমি আল্লাহ হাজির। মন থেকে ডাকতে হবে, আত্মা থেকে ডাকতে হবে, দিল থেকে ডাকতে হবে, তাহলেই মহান খোদা তাআলা বান্দার যে কোনো কর্মে, যে কোনো কৃতকর্মে হাজির হয়ে বান্দার সাথে কথা বলতে পারে। বল আমিন। আমিন। কি বুঝলা? আমিও মিয়া কম হুজুর না, খালি তো হুজুরের পেছাল পারো, হুজুরে সব পারে। আমি পারি না মিয়া? আমিও পারি। আসো এখন। নেতা, আপনি তো ভালো ওয়াজ করতে পারেন। শুধু শুধু টাকা পয়সা খরচ করে হুজুর নিয়ে আসা হয় ওয়াজ করার জন্য। নেতা, আপনি তো খুব ভালো ওয়াজ করেন, আমার খুব ভালো লাগছে ওয়াজ। বয়সকালে আমি কি না করছি? হ্যাঁ, আমি যাত্রা করছি, থিয়েটার করছি, মঞ্চ নাটক করছি, এই কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, যা কও আমি কোনটা না জানি? হ্যাঁ, আমি গান জানি, আমি অভিনয় জানি, অ্যাকশন বলার সাথে সাথে আমি অ্যাক্টিং করতে পারি। নায়ক আছিলাম মিয়া। হ্যাঁ, নায়ক আছিলাম মিয়া, নায়কের অভিনয় করতাম।
আমি শুধু ওয়াজ জানি না রে পাগল, আমি গানও কিন্তু খুব ভালো জানি। কি গান শুনবি? ছিলাম শিশু ছিলাম ভালো, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালো, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দেহতে আইলো জুয়ানি, উজান বহে গাঙ্গের পাহানি। কামিনী বসিল ভাব অঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মা ঝিল ঝি আরে বইল বইন, আমি করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আপনার গানের গলাও তো অনেক সুন্দর, বিবাহিত মেয়েরা শুনলে তো আপনার প্রেমে পড়ে যাবে। এই দুঃখিত গান গাইবার চ্যানেলের পাগল, এখন তো মানুষ আমার দুর্নীতিবাজ বলে, আর যদি গান টান গাই তাহলে তো মানুষ আমার বলবে বিশ্বপ্রেমিক। হ্যাঁ, আমাদের জাতীয় সংসদে একজন খেলোয়াড় ছিল, গানের শিল্পী ছিল, আরো ছিল কমেডিয়ান। আফসোস সংসদে কোনো হুজুর ছিল না। শোন, এবার যদি আমি এমপি হতে পারি আর ওই সংসদে যাই, তাহলে সুন্দর সুন্দর গান গিয়ে প্রেম করে আর একটা বিয়ে করার চেষ্টা করি। সি 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 সি, কয়দিন পরে না আপনার মেয়ের বিয়ে? অসুবিধা কি? আমার মেয়ে যাবে তার স্বামীর বাড়ি, আর আমার ওয়াইফ আসবে, মানে আমার স্ত্রী আসবে আমার বাড়ি। নেতা, এই আপনার মনে? আমার মনে হয় যাই আনন্দ, যাহা মন চায় আমি তাই করি। বলতে নয়, আমি জানতে চাই আমার বড় ভাই কোথায়, বলুন আপনি। এটা নিশ্চয়ই তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি নয় যে সে জামাই আদুরে এখানে বেড়াতে এসেছে।